গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার ভিডিও দেখতে থাকো। তো দেখো, 4 দিন পরে সোনা মায়ের কাছে চলে এসেছি। আর সোনামাকে একটা দিন কি 1 মিনিট না ধরতে পারলে আমার মনটা কেমন করে। তো দেখো, একদম সবার আগে সোনামাকে নিয়ে খুব খুব আদর করে নিয়েছি। ভীষণ ভীষণ ভালোবাসি সোনামাকে। সোনামাই আমার হচ্ছে সব। তো যাই হোক, সোনামাই তো পৃথিবীতে নিয়ে এসছে, তা সোনামার হাত ধরে নিয়ে এসে সোনামাই আবার হাত ধরে নিয়ে চলে যাবে। তো দেখো, সোনামাকে নিয়ে খুব একটু আদর করে নেবো এখন। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামাকে দেখতে থাকো। এই দেখো, সোনামা একদম আমার কোলে উঠে পড়েছে। আমি সোনামাকে অনেক অনেক আদর করি, তোমরা তো জানোই। তো ভিডিও তো ছাড়তে পারি না, অনেকে অনেক কিছু লেখে, তাই জন্য আমি ছাড়তে পারি না। তো চলো, আমি কোনো কিছু নাম মনে করে সবার কথা বাদ দিয়ে দিয়েছি। এখান দিয়ে শুনো, এখান দিয়ে বের করে দিচ্ছি। সোনামাকে তো আমি অনেক আদর করবোই, আর ভিডিও ছাড়বই। আমার সোনামা, আমার মিষ্টি মা, আমার সোনামা, এটা আমার সোনা ছোট্ট মেয়ে, জানো তো? আমার ছোট্ট মেয়ে আমার বাড়িতে একদম কালী রূপে রয়েছে, বুঝেছো? ওর নাম হচ্ছে সোনামা, আনন্দময়ী সোনামা। সবাই একবার একদম কমেন্টে লিখে দেবে কিন্তু, ঠিক আছে? জয় আনন্দময়ী সোনামা জয়। আমার মিষ্টি মা, আমার মিষ্টি মা, এটা আমার সোনামা। দেখো কেমন দেখছে তোমাদেরকে, দেখছো? মায়ের টিকলিটা একবার দেখো, কি অপূর্ব হয়েছে না টিকলিটা? দারুণ হয়েছে টিকলিটা, তাই না? আমার সোনামা, সোনামা আমার সোনা। তো চলো, সোনামাকে অনেক অনেক আদর করে নেওয়ার পরে সোনামাকে সানের জায়গায় বসিয়ে দিয়েছি। আর একে একে সোনামায়ের সমস্ত গয়নাগুলো, মাথার ওড়না, মায়ের চুল সমস্ত খুলে নেব। নিয়ে তারপরে সোনামাকে সুন্দর করে একটা সানের বস্ত্র পরিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে ঘি মধু হাতে নিয়ে নিয়েছি, সুন্দর করে মাকে ঘি মধু মাখিয়ে দিলাম। আর এরপরে তোমরা তো জানোই, একটু মাকে আমি দই মাখাবো। আর সেইটা হচ্ছে টক দই, তোমরা সেটা জানোই। তো টক দই একটু নিয়ে নেবো হাতে, সুন্দর করে মাকে একটু টক দই মাখিয়ে দিলাম। আর অবশ্য বাবাকেও একটু দই মাখিয়ে দেবো। আর তোমরা জানো তো, দইটা যদি ভালো করে মাখানো যায় আর ভালো করে স্নান করানো যায়, প্রত্যেক সময় নিত্য সেবাতে যেভাবে মানে আমি করছি দেখছো, তো সেইভাবে যদি তোমরা এই মাকে সেবা করো না, তো দেখবে কত সুন্দর মা সব সময় চকচকে থাকবে। দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে। মাকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করিয়ে দেওয়ার পরে মা দেখেছো কতটা চকচকে হয়ে গেল। তো এইদিকে এবারে দেখো, সোনামাকে তো ভীষণ সুন্দর লাগছে। শুকনো করে তো আমি মুছিয়ে দিলাম। আর তারপরে মাকে আমি এই শাড়িটা পরিয়ে দিলাম। আর এই শাড়িটা এর আগেও পরেছে, তোমরা জানোই, কারণ সোনামায়ের মেয়েই তো তৈরি করে, তাই না? তো চলো, সুন্দর করে আমি শাড়িটা আবার পরিয়ে দিলাম। দেবার পরে আজকের কিন্তু একদম অন্যরকম করেই শাড়িটা পরেছি, আট পৌড়ে করে পরাইনি। যেভাবে আমরা সবসময় শাড়ি পরি সেইভাবেই পরিয়েছি। আর এদিকে মাকে মায়ের গয়নাগুলো সুন্দর করে পরিয়ে দিলাম, বাবাকে বাবার চেনটা পরিয়ে দিলাম, মাকে সুন্দর করে চুলটা লাগিয়ে আর সিঁদুরটা পরিয়ে দিলাম। ভীষণ সুন্দর লাগছে মাকে সিঁদুরটা পরে, আর চুলটাও অপূর্ব লাগে, তাই না বলো? তো চলো, সুন্দর করে মাকে নাকে নথটা পরিয়ে দিলাম। দেওয়ার পরে মায়ের আমি সুন্দর করে একটু কমলা কালারের সিঁদুরের যে টিপ, সেই টিপ পরিয়ে দিলাম, কারণ আজকে হচ্ছে শুভ মঙ্গলবার। তো মঙ্গলবারে বজরংবলীকে কমলা কালারের সিঁদুরের টিপ পরাই, তাই মাকেও একটু পরিয়ে দিলাম। প্রত্যেকবারেই পরাই, প্রত্যেক মঙ্গলবারে, বুঝেছো? তো দেখো, সুন্দর করে একে একে আমি মায়ের হাতের খড়গ, মায়ের হাতের মুন্ড, মায়ের হাতের চাঁদমালা সমস্ত দিয়ে দিচ্ছি। তারপরে মাকে মাথায় ওড়নাটা দিয়ে দিলাম সুন্দর করে। এবারে আমি মাকে মায়ের জায়গাতে আমি সুন্দর করে বসিয়ে তারপরে মাকে আমি মালা পরাবো। তো দেখতে পাচ্ছ, আজকের মায়ের জন্য খুব সুন্দর মালা নিয়ে এসেছি। আর এই মালা, এরকম মালা দেখলে না, আমি একটু যদি দামটাও বেশি নেয়, তো মনে হয় যেন মালাটা নিয়ে নিই। আর যদি মালার পাশ থেকে আমি হেঁটে চলে আসি, মনে হয় যেন আমার কিছু একটা অস্বস্তি বোধ হয়, যে এত সুন্দর মালাটা দেখলাম আর নিলাম না। তো চলো, সুন্দর করে পয়সা যদি ব্যাগে থাকে, তাহলে আমি কিন্তু ঠিক মালাটা নিয়ে নিই। সবই মায়ের ইচ্ছা, তাই না? তো দেখো, আজকের আমি কি হয়েছে, দুটো মালা পেয়ে গেছিলাম, তাই একটা বড় সোনা মায়ের জন্য, একটা ছোটো সোনা মায়ের জন্য নিয়ে নিয়েছি। তো সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি, মালাটা পরিয়ে দিয়েছি, চরণে একটু ফুল, বেলপাতা, দুব্ব দিয়ে দিয়েছি। তারপরে এদিকে গোপু সোনাকে নামিয়ে নিলাম। গোপু সোনাকে সাজাবো, স্নান করাবো, তাই না? তো চলো, সুন্দর করে গোপু সোনার আগে জামাটা খুলে নিয়ে তারপরে গোপু সোনাকেও সুন্দর করে আমি স্নান করাবো। তো চলো, গোপু সোনাও খুব রেডি, খুব মজা, একদম খুব আনন্দ করে একদম স্নান করে। যখনই গোপু সোনাকে স্নান করাই না, গোপু সোনা খুব খুব আনন্দ পায়। তো দেখতে পাচ্ছ, সুন্দর করে ঘি মধু আমি মাখিয়ে দিচ্ছি। আর এই যে এই গোপু সোনাকে দেখছো, এই গোপু সোনা হচ্ছে আমার কোথাকার গোপু সোনা, সেইটা তোমরা অবশ্য কমেন্টে জানাবে, কারণ এইটাই তোমাদের কাছে প্রশ্ন থাকলো। তো চলো, সুন্দর করে গোপু সোনাকে ঘি মধু দই সমস্ত মাখিয়ে দিয়েছি।
দেবার পরে সুন্দর করে গোপুসোনাকে আমি স্নান দেবো। তো চলো স্নানের জলটা আমি রেডি করে নিই। দেখো 1 ঘটি নিয়ে নিয়েছি গঙ্গা জল, তার মধ্যে অবশ্য তোমরা জানো তার আগে দেখো গোপালকে আমি মাথাতেই একটা তুলসী পাতা দিয়েই দিয়েছি। আর এদিকে অগুরু গোলাপ জল আর ফুল দিয়ে দিলাম, দিয়ে একটা তুলসী পাতা দিতে হয় অতি অবশ্য, আর একটু চন্দন দিলাম, দিয়ে সুন্দর করে গোপুসোনাকে এবার আমি স্নান করিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ গোপুসোনাকে কত চকচকে হয়ে গেল না, তাই না বলো? তো চলো সুন্দর করে, আর গোপুসোনা কি হাসছে দেখো একবার খালি। তো সুন্দর করে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। এবার শুকনো করে আমি মুছিয়ে নিলাম, নিয়ে সুন্দর দেখে একটা জামা পরিয়ে দেবো। আর যেমন সোনামা শাড়ি পরেছে ঠিক সেরকমই কালারে গোপুসোনার জামাটা বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। গোপুসোনাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আর চন্দন দিয়ে একটা তুলসী পাতা দিয়ে দিলাম সামনে। আর এদিকে তারপরেই আমি, যেহেতু আজকের মঙ্গলবার তোমরা জানো, তো চলো জয় বজরংবলীকেও আমি নামিয়ে নিয়েছি। এবার বজরংবলীকে সুন্দর করে আমি স্নান দেবো, তোমরা জানোই। তো চলো সবার প্রথমে ঘি মধু আমি হাতে নিয়ে নিয়েছি। তো অনেক ভক্তরা আমাকে জিজ্ঞেস করেছে যে এই বজরংবলীটা কোথা থেকে নিয়ে এসেছো। তো সেই ভক্তকে আমি বলতে চাই এই বজরংবলী হচ্ছে কালীঘাট থেকেই নিয়ে আসা। তো ভীষণ সুন্দর দেখতে, তাই না? তো সেই ভক্তের কিন্তু খুব পছন্দ হয়েছে, বুঝেছো? তো এত সুন্দর বজরংবলীটা, তো আমি স্নান করাই, এত সেবা করি, তো তার খুব ভালো লেগেছে। হাতে গদা নেওয়া, তাই না? কত সুন্দর লাগে। তো চলো সুন্দর করে একদম বজরংবলীকে স্নান দেবো। জল আমি রেডি করে নিয়েছি, একদম অগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল দিয়ে বজরংবলীকে একদম সুন্দর করে স্নান করে দিলাম। আর দেখছো কতটা চকচকে হয়ে গেছে একদম। এইবারে আমি শুকনো করে একদম মুছিয়ে নেব, কারণ শুকনো করে না মুছালে কিন্তু দাগ হয়ে যায়, জানো তো, যেহেতু সব ঠাকুরই আমার পেতলের। তো চলো সুন্দর করে আমি একদম শুকনো করে মুছিয়ে নিয়েছি, নিয়ে একটা সুন্দর দেখে লাল কালারের ধুতি পরিয়ে একদম সিংহাসনে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে বজরংবলীর গলায় যে মালাটা থাকে সেই মালাটাও আমি বজরংবলীকে পরিয়ে দিলাম। আর খুব ফাঁকা করেই গাঁথা 5টা জবা ফুল দিয়ে মাত্র একটা মালা গাঁথা, তা সেইটা বজরংবলীকে পরিয়েছি। তবে কিন্তু ফুলগুলো খুব সুন্দর, দেখো সবটাই ফোটা। তো বেলপাতা দুব্ব দিয়েছি, আর একটু তুলসী পাতা দিয়েছি, তুলসী পাতা ভালোবাসে তুলসী পাতা দিয়েছি, দিয়ে সুন্দর করে কমলা কালারের সিঁদুরের টিপ পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো চলো এইবারে আমি বজরংবলীর যে বড় গদাটা সেইটাও দিয়ে দিলাম। দেবার পরে এদিকে দেখো আমি বজরংবলীর জন্য একটা কলা আর 2টো বাতাসা দিয়ে দিয়েছি। প্রত্যেক সময় আমি লাড্ডু আনতে ভুলে যাচ্ছি, প্রায় সময় কিছু দিন ধরে এরকম হচ্ছে। তো চলো একদম নেক্সট মঙ্গলবারে কোনো একটা ভুল থাকবে না, আমি ঠিক লাড্ডু নিয়ে আসবো। তো চলো বজরংবলীকে সবসময় বলছি বজরংবলী রাগ করো না, কলা দিয়েছি না বলো। তো চলো সুন্দর করে একদম বজরংবলীকে আরতি করে নিয়েছি। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমরা যেটা সুন্দর করে সেবা দিই না, সেই মানে ভগবান না সেই সেবাটাই কিন্তু খুব সুন্দরভাবে নেয়, তাই না? আর কারণ হচ্ছে ভক্তের ভগবান, তাই না? আর আমরা হচ্ছে যদি ভগবানকে সেবা করি সুন্দর করে, সুন্দর একটা মন থেকে, ভগবানকে যা দেবো সেটাই ভগবান গ্রহণ করবে। তো চলো সুন্দর করে বজরংবলীর সেবা এদিকে হয়ে গেছে। এইবারে আমি একদম সোনামাকেও ভোগ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ সমস্ত আমি একদম ভোগ রেডি করে নিয়েছি, নিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আজকেও কিন্তু মা ফলগুলো রেডি করে দিয়েছে, আমি মায়ের সামনে সাজিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। আর আজকে সিংহাসনটা সত্যিই অপূর্ব লাগছে, কারণ সোনামার গলার মধ্যে এত সুন্দর একটা জবার মালা, ভীষণ সুন্দর লাগছে। তো চলো একদম সুন্দর করে সমস্ত ভোগ সাজিয়ে দিয়েছি। আর তোমরা জানোই গোপুসোনাকেও ভোগ দিতে হয়, ওইদিকে গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি, গুরুদেবকে দিয়েছি, বাবা লোকনাথকে দিয়েছি, সকলকে সুন্দর করে চরণে একটু একটু করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইবারে আমি একদম সোনামায়ের আরতিটা করে নেব। তো দেখতে পাচ্ছ সুন্দর করে সকলকে আমি দেখিয়ে দিলাম। আর সিংহাসনটা যেই আসুক, যে ভক্তরাই আসে বাড়িতে, সবার কিন্তু ভীষণ পছন্দ হয় সিংহাসনটা, কারণ এত সুন্দর সিংহাসনটা সত্যিই মানে দেখার মতন। তোমরা সামনে আসলে অবশ্য দেখতে পাবে। তো চলো সুন্দর করে প্রদীপটা নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে আরতি করে নিলাম সোনামাকে। আর সোনামাকে প্রদীপের আরতি করার পরে একদম আমি একটা ধূপ জ্বালিয়ে নেবো, কিছু ধূপ দিয়ে। আর এই ধূপটা এতটাই সুন্দর গন্ধ না যে কী বলবো তোমাদেরকে, ভীষণ সুন্দর গন্ধ। আর দেখবে চন্দন যে কালারটা যে হয়, সেই কালারের ধূপগুলো সত্যিই গন্ধ ভালো হয়। আর এদিকে দেখো সুন্দর করে একটা মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি, সকলকে সুন্দর করে আমি আরতি করে নিলাম। আর তোমরা তো জানোই এদিকে বজরংবলীকে আগে আমি আরতি করে নিয়েছি, যেহেতু সকলকে আমি আবারও ধূপ মোমবাতি দেখাই, তাই সকলকে ধূপ মোমবাতি দেখিয়ে দিলাম। অনেকে বলে মোমবাতি দিয়ে আরতি করে না, তো অনেক বড় বড় মন্দিরে দেখেছি মোমবাতি দিয়েই আরতি হচ্ছে, তাই না?
তো চলো, আমি তো প্রদীপ জ্বালাই, প্রদীপ যেহেতু জ্বলে তাও মোমবাতি একটু জ্বালাই। আর এদিকে দেখো ধুনো রেডি করে নিয়েছি, ধুনো দিয়েও মাকে সুন্দর করে আমি আরতি করে নিলাম। আরতি করে নিয়েছি, নিয়ে সুন্দর করে দেখো সকলকেই আরতি করছি। আমার রাধা গোবিন্দ, এদিকে হচ্ছে বজরংবলী, সরস্বতী, কার্তিক, গোপুসোনা, বড় গোপুসোনা, মেজ গোপুসোনা, সেজ গোপুসোনা, ছোটো গোপুসোনা, সকলকে সুন্দর করে একদম আমি ধুনোর আরতি করে নিলাম। নেওয়ার পরে তোমরা তো জানোই মানে সোনামা তো কতটা মানে ধুনোর এটা ভালোবাসে, আর আমি ভীষণ ভালোবাসি। আমি অনেকক্ষণ ধরে ধুনোটা নিয়ে দিই, এদিক সেদিক করি যাতে সারা ঘর বাড়ি সুন্দর যেন গন্ধ বেরোয়। তো চলো এবারে আমি শঙ্খ, কাশি, ঘণ্টাটা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখো এই সবে ছোটো সোনামায়ের সেবা হলো, তো সকলে বলো কেমন লাগলো তোমাদের সেবাটা। তো চলো খুব সুন্দর করে একদম সেবা করে নিয়েছি, দেখতে পাচ্ছ আছে কত সুন্দর মা মালা পড়েছে, খুব ভালো লাগছে। দেখো সকলের চরণে একটু একটু করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে সেবা করে নিয়েছি। এইবারে যাব বড় সোনা মায়ের মন্দিরে, বড় সোনা মায়েরও কিন্তু সেবা বাকি আছে। তো চলো বড় সোনা মায়ের সেবাটাও এবারে সেরে নেব। সকলে চলো আমার সাথে সাথে মন্দিরে, সবাই চলো একদম বড় সোনা মায়ের মন্দিরে যাব, সেবা করবো। আনন্দময়ী সোনা মায়ের জয়। চলে এসছি মন্দিরে, দেখো সোনামাকে কত সুন্দর লাগছে। সোনামাকে এবারে আমি সেবা দেব। সবার প্রথমে সোনামাকে আমি একটু মালা পরিয়ে দেব। মায়ের জন্য কত সুন্দর মালা নিয়ে এসেছি, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সোনামায়ের কত সুন্দর মালা। এই দেখো ছাদ বাগানের ফোঁটা জবা ফুল, সোনামাকে টিকলি পরিয়ে দেবো।
সোনা মায়ের মুকুটটা পরিয়ে দিলাম। তো তোমরা জানোই এখন কত ফুল কম কম আসছে, মুকুটটাও সেরকমভাবে ফুল দিয়ে সাজাতে পারি না। তবে আজকের মাকে মালাটা খুব সুন্দর লাগে, দেখো কি ভালো লাগছে মালাটা, খুব সুন্দর লাগছে। অনেকগুলো জবা দিয়ে গাঁথা মালাটা, ভীষণ সুন্দর। দেখো যেখানে আমি ডিউটি করি না, তো সেইখান থেকেই মালাটা নিয়ে এসেছি। ওখানে মালা মাঝে মাঝে ভীষণ ভালো সুন্দর সুন্দর মালা বিক্রি করে, তো ওখান থেকেই মালাগুলো নিয়ে আসি। এইসব মালা যখনই দেখবে তার মানেই বুঝে নেবে যে এই মালা আমি ওইখান থেকেই নিয়ে এসেছি যেখানে ডিউটি করি। মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, বেলপাতা দুব্বো দেখো দিয়ে সুন্দর করে মাকে আমি ফুলটা চরণে দিয়ে দিলাম। এদিকে মায়ের ঘটে একটা ফুল দিয়ে দিলাম, বেলপাতা দুব্বো দিয়ে সুন্দর করে ঘটে দিয়ে দিয়েছি ফুলটা। সোনা মায়ের হাতে একটা ফুল দিয়ে দিলাম সুন্দর করে, দেখো কি ভালো লাগছে মাকে। সকলে মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, অপূর্ব লাগছে। এই দেখো দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম সোনামাকে সাজিয়ে দিয়েছি, তার আমার চরণেও ফুল দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো, যেহেতু গতকাল সোমবার গেছে, আমি সোমবার দিনে কিন্তু বাবাকে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে পারিনি, তাই আজকের বাবাকে সুন্দর করে একদম অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে একদম স্নান করিয়ে রেডি করে নিয়েছি। তারপরে এবার তো আরতি করো, তোমরা জানোই। দেখো সকলের চরণে একটা করে একদম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো মা মনসা দেবী, এদিকে হচ্ছে মা সারদাময়ী, রাধা গোবিন্দ, সকলের চরণে চরণে একটু একটু করে ফুল দিয়ে নিয়েছি। এবার সোনামাকে আমি ভোগটা দিয়ে নেব। তো দেখো আজকের ভোগে কী কী দিয়েছি, তোমরাই বলো কী কী দিয়েছি। আজকের আমি আর নাম বললাম না। আর মায়ের জন্য এই যে 1 গ্লাস জল, এই হচ্ছে মায়ের ভোগে জানো তোমরা ফুল দিতে হয়, আর এই হচ্ছে জলেও দিয়ে দিলাম সুন্দর করে। এইবারে আমি মাকে আরতি করে নেব।
জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখো খুব সুন্দর করে মায়ের একদম সেবা হয়ে গেল। তো অতি অবশ্য তোমাদেরকে তো বলেইছি যে আজকের ভোগের কী কী দিয়েছি মাকে, তো সেটাই তোমরা অতি অবশ্য কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম সেবা হয়ে গেল। তো সকলে একদম সোনামায়ের ভিডিওগুলো একদম দেখবে আর অনেক অনেক শেয়ার করবে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও। একদম ভালো ভালো ভিডিও তোমরা ঠিক পেয়ে যাবে। তো অতি অবশ্য একদম সাথে থেকো, পাশে থেকো, প্রত্যেক ভিডিওগুলো দেখো আর একদম একটু পাশে থেকো তোমরা। তাহলেই তো আমি সোনামাকে নিয়ে হাঁটি হাঁটি পা করে করে এগাতে থাকবো, তাই না বলো? তো চলো, সোনামার সাথে আছে যখন সব কিছুই ভালো হবে। আর আজকে সোনামাকে দেখো মালাটা পরে কি অপূর্ব লাগছে, তাই না? চোখ ফেরানো যাচ্ছে না। দেখো একবার, এত সুন্দর লাগছে সবুজের ওপর এই মালাটাও, দারুণ দারুণ। তো সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সকলকে টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখবে, আবার নতুন করে ভিডিও নিয়ে চলে আসবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রায় 4 দিন পরে মাকে আমি ধরলাম, মানে আমার যে কি মনটা শান্তি হলো আজকে, যে কি বলবো জানো তো। মাকে যতক্ষণ ধরতে না পারি, আদর করতে না পারি, একদম ভালো লাগে না। এই দূর থেকে দেখে দেখে মাকে খালি প্রণাম করে করে মানে বাইরে বেরানো, ঢোকা ঘরে এই করছিলাম। তো মাকে আজকে ধরতে পেরে খুব শান্তি। চলো টাটা, বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করলাম, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে জানো তো। তো চলো টাটা।